তুমি না একা ভালো হয়ে কখনোই থাকতে পারবে না। ভালো হতে গেলে সবাইকে সমানভাবে ভালো হতে হবে। তো যাই হোক, নমস্কার, আমি বাবলি, আসামের এক ছোট্ট গ্রাম থেকে। তো আজকে আবারও চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আশা রাখছি সবার খুব ভালো লাগবে। প্লিজ সবাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখে একটা কমেন্ট রেখে যেও। তো সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো প্রত্যেকদিন যেটা কাজ করি আমি সেটাই শেয়ার করি, যেহেতু আমরা বাইরে যেতে পারি না। ঘরে যেগুলো কাজ করি সেগুলি আমরা শেয়ার করি। অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, কারণ প্রত্যেকের সব কিছু সবার ভালো লাগে না। যাদের ভালো না লাগবে স্কিপ করে চলে যাবে, আর যাদের ভালো লাগবে প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবে। কিছু কিছু দিদি এবং বোনেরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্ট দেখে আমি উৎসাহিত হই, কাজ করার আরও উৎসাহিত বেড়ে যায়। যেহেতু আমরা ঘরে কিছু কাজ করে যদি আমরা কিছুই টাকা ইনকাম করতে পারি তাহলে তো নিজেদেরই খুব ভালো না। যাই হোক, ফেসবুক থেকে যেহেতু আমি দুবার পেয়েছি, যাতে আরও পাই, তো সেই আশায় আমি আমার কাজগুলো আমি তোমাদের সামনে তুলে ধরি। আশা রাখি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রতিদিনের রুটিন যেগুলো, ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, বাসন ধোয়া, কাপড় ধোয়া, সেগুলোই। যেহেতু হাউস ওয়াইফের তো আর অন্য কিছু কিছু কাজ থাকে না, আর এগুলো কাজের তো কোনো স্যালারি নেই। তো তাই ভাবি যদি কিছু করা যায়, তার জন্যই আমার এই ভিডিও করা। তো কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় অনেক কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। সবগুলো আমি ক্যামেরার মধ্যে আনতে পারিনি। তো স্নান করে চলে এসেছি। তো এখন একটু ক্রিম টিম মাখিয়ে তো আমি রান্নাঘরে চলে যাব। তো প্রতিদিনই স্নান টান করার পরে আমি রান্নাঘরে চলে যাই। তোমরা জানো, যেহেতু আমরা ব্লগটা ডেইলি কন্টিনিউ করছি, তোমরা দেখছো আমার ভিডিও, অবশ্যই তোমরা দেখো। তো রান্নাঘরে এসে প্রত্যেক দিনের প্রথম ডিউটি ভাত আর ডাল তোমাকে প্রত্যেক দিন করতে হবে। তো আজকের ডালটা একটু স্পেশাল, জলপাই দিয়ে ডাল। তো জলপাই দিয়ে ডাল করব, আর ভাতটা বসিয়ে দিয়েছি, এখন ডালটা বসিয়ে দেব। তো ডালটা বসিয়ে দিয়ে আমি সবজিগুলো কেটে নেব। তো সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। অনেক সবজি আমাকে একলা কাটতে হয়। তো আমার ডাল হয়ে গেছে, আমি ডালটা সম্বার দিয়ে নিচ্ছি। তো পটলটা আমি ভেজে নিচ্ছি। তো পটলটা একটু ঢেকে দিতে হয়, না হলে পটলটা সিদ্ধ হতে চায় না। তো আর আমি ফুলকপি দিয়ে আজকে ডিম করব, ওটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তো ডিমটা ভাজা হয়ে গেলে ফুলকপি আলুটা আমি একটু এই তেলে ভেজে নেব, না হলে ভালো লাগে না। তো আমি ভেজে নিই। আর ডিম ফুলকপি কে খাও আমাকে কমেন্ট করে জানিও। আমি ডিম দিয়ে ফুলকপি খাই না, তবুও আজকে এনেছে, ফুলকপিটা থাকলে নষ্ট হয়ে যাবে, তার জন্য ডিম দিয়ে করে নিয়েছিলাম। তো আরও করেছিলাম আমি শুকনা মাছের তরকারি, অনেক কিছু দিয়েছিলাম এখানে, ঝিঙা, ধুন্দল, তারপর আলু, বেগুন, ফুলকপি, অনেক কিছু দিয়ে শুকনা মাছ করেছিলাম। তো প্রায় আমার রান্না শেষের দিকেই শুকনা মাছটাও হয়ে গেছে, ডিমের ঝোলটাও আমার হয়েই গেছে। তো আজকে আমার মেনুতে আছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, আছে শুকনা মাছ, আছে পটল ভাজি, আছে লে জলপাই দিয়ে ডাল, আর চালতার টক। টাটা, সবাই খুব ভালো থেকো।